বর্তমান প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন তৈরি করতেছে, তার নিচে বাংকার মানে গর্ত তৈরি করতেছে, যাতে পরবর্তীতে কোনো আন্দোলন হইলে প্রধানমন্ত্রী ওই গর্তে গিয়ে পলাইতে পারে। যে আমার স্যারের কাছে একটা প্রশ্ন, এই বিএনপির আমলে কি র্যাফ তৈরি করছিল? বাংলাদেশে যে র্যাফটা তৈরি হয়েছিল, ওইটা কি বিএনপির আমলে? আর এই র্যাবের সম্পূর্ণ পূর্ণ ব্যবহার করছে শেখ হাসিনা। বিভিন্ন গুম হত্যা র্যাব দিয়ে করাইছে, এটা পূর্ণ ব্যবহার করছে শেখ হাসিনা। তেমনি কি তারা যে বাংকার তৈরি করতেছে বিএনপি প্রধানমন্ত্রীর জন্য, ওই বাংকারে পরবর্তীতে অন্য কোন দলের দল প্রধান আইসা ওইটার সুবিধা নিব, কিন্তু বিএনপি পারবে না আমার মনে হয়। এখন সালাম ভাই, আমি অনেকদিন পরে ঢুকছি, একটু সময় দিবেন। আমার প্রথম কথা হলো, আমি যখন ঢাকায় গেছিলাম, আমি তো নোয়াখালীর লোক, ঢাকায় গেছি যখন হাসিনার মেট্রো রেল দেখছিলাম, তখন আমি মনে করছিলাম, মেট্রো রেলে উঠার পরে আমি মনে করছিলাম যেন আমি প্রবাসে যখন গেছিলাম তখন ওই প্রবাসের ওই চিত্রটা আমার সামনে আসছিল। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের পদ্মা সেতু করছে, অত্যন্ত বড় একটা কিছু করছে বাংলাদেশের জন্য, কিন্তু চুরিদারি করলো এ দেশের জন্য করছে, এটা আমরা দেখছি। কিন্তু বাস্তবতা হইল কি, মানুষের গণতন্ত্র হরণ করার কারণে লাস্ট পর্যন্ত তার ফলাফল কি হলো? মানুষ তো এটা মানি নেয় নাই, মানুষ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তাকে ভারত যায় ফালাইতে হয়েছে। তো এখন দেখি যে ভিডিও, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ঘুরতেছে, সে নাকি অত্যন্ত অসুস্থ। আর অসুস্থ সুস্থ এটা আমরা জানি না, তবে আমরা ভিডিওর মধ্যে ফেসবুকে দেখতেছি। আর এখন যে বিএমপি আপনার কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দিতেছে, আমি মেজর আফসারি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি আর অন্য কাউকে প্রশ্ন করব না, উনি আমার প্রশ্নটার উত্তর দিবে, যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড যে দিতেছে, এই কার্ডে কি পার পাবে? আপনি যেখানে 70% লোক হায়ের পক্ষে ভোট দিছে এই দেশকে সংস্কার করার জন্য, এই দেশকে যদি সংস্কার করা হয় তাহলে এই দেশের উন্নত হবে। এই দেশে কৃষি কার্ড দিয়ে আর আপনার এই ফ্যামিলি কার্ড দিয়ে এই দেশ উন্নত হইলে হাসিনার মেট্রো রেল এবং পদ্মা সেতু দিয়ে হাসিনা এই দেশে থাকতে পারত। এখানে এখানে হাসিনা দাইবার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই ধোঁকাবাজির খেলা, এই মানুষের লগে প্রতারণা, এই 70% ভোটেরকে অবহেলা করা, এই দেশের মানুষ মানি নিবে না, মানবে না। এবং সামনের ভবিষ্যতে যে মানুষ যদি নাকি আবারও রাস্তায় নামে, তাহলে দেখা গেছে সরকার কতদিন টিকবে সেটা সরকার ভালো করেই জানে। আর আরেকটা প্রশ্ন হলো যে আমাদের বর্তমানে দেশের যে বিশ্বের মধ্যে একটা যুদ্ধ, ইরান এবং আমেরিকা, তো এখন সবাই ঝুঁকে গেছে ইরানের দিকে, চায়নার দিকে, রাশিয়ার দিকে, সবাই একমুখী। আমাদের দেশের সরকার কেন আমেরিকা এবং ভারত নিয়ে আজকে এই দু দাদা বন্দার মতো যায়? আজকে আমাদের জনগণকে, আমাদের দেশের মানুষকে এই আপনার এই বিপদের মধ্যে হালাইলো। এই পররাষ্ট্রনীতি কেন এত নত জানু? এই পররাষ্ট্রনীতি নত জানুর কারণে হাসিনা 15 বছর আমাদেরকে জ্বালাইছে। এখন আবার দেখা গেছে খলিলুর রহমান, যে খলিলুর রহমানের বিরুদ্ধে এত বদনাম, সেই খলিলুর রহমানের এখন পররাষ্ট্রমন্ত্রী বানাই, স্বরাষ্ট্রমন্ত্রী বানাই। এখন দেখা গেছে আজকে আমাদের অবস্থা। এই আমার কথাটা শেষ। এখন শেষ পর্যন্ত এটার থেকে আমাদের উত্তরণটা কি ভাই একটু যদি বলেন। আফসারি ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বিপি ইব্রাহিম ভাইয়ের কাছে। বাংলাদেশে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এর মধ্যে আমার মনে হয় যে মধ্যবিত্তের পরিমাণই একটু বেশি হবে, যারা কৃষক কার্ডও পাবে না, ফ্যামিলি কার্ডও পাবে না। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ব্যাংকে থেকে যে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে এই ধরনের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতেছে সরকার, যাই হোক 10-20 জনরে দিতেছে। কিন্তু যে আমাদের ঢাকা শহরে হকার উচ্ছেদ, বেক্সিমকোর মতো স্বনামধন্য ফ্যাক্টরি বন্ধ, বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠান এখন রুগ্ন অবস্থায় আছে। মধ্যবিত্তরা ওইসব কাজই করত। হয়তো ওইখানে যে ঢাকা শহরে যে হকার উচ্ছেদ করছে, হয় হকারের কাজ করতো, অথবা ওইসব কোম্পানিতে চাকরি করতো, ওইগুলার দিকে কোনো নজর নাই। আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,
এইগুলাতে ওই 41,000 কোটি টাকা যে ঋণ আনছে সরকার, ওইগুলা তো মধ্যবিত্তর ঘাড়েও পড়তেছে নাকি পড়তেছে না, এই বিষয়ে একটু বলবেন ভিপি ইব্রাহিম ভাই। আর লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউস আজিজ স্যারের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন তৈরি করতেছে, তার নিচে বাংকার মানে গর্ত তৈরি করতেছে, যাতে পরবর্তীতে কোনো আন্দোলন হইলে প্রধানমন্ত্রী ওই গর্তে গিয়ে পলাইতে পারে। যে আমার স্যারের কাছে একটা প্রশ্ন, এই বিএনপির আমলে কি র্যাফ তৈরি করছিল? বাংলাদেশে যে র্যাফটা তৈরি হয়েছিল ওইটা কি বিএনপির আমলে? আর এই র্যাবের সম্পূর্ণ পূর্ণ ব্যবহার করছে শেখ হাসিনা, বিভিন্ন গুম হত্যা র্যাব দিয়ে করাইছে, এটা পূর্ণ ব্যবহার করছে শেখ হাসিনা। তেমনি কি তারা যে বাংকার তৈরি করতেছে বিএনপি প্রধানমন্ত্রীর জন্য, ওই বাংকারে পরবর্তীতে অন্য কোন দল প্রধান আইসা ওইটার সুবিধা নিব, কিন্তু বিএনপি পারবে না আমার মনে হয়। এখন স্যারের অভিমতটা প্রকাশ করবেন আপনি যখন আলোচনায় আসবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কামরুল মালয়েশিয়া থেকে। কামরুল সাহেব বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিজ্ঞ আসসালাম। তিনজন আলোচক আছে, সবাই আমার সালাম। বিশেষ করে আমি বিপি ইব্রাহিম স্যারের কাছে আমার প্রশ্নটা হইলো, আমি একজন আবার একটু উদাহরণ দেয়া কইতে হয়। আমি একজন আমার ফ্যামিলির দুষ্ট ছেলে, তা না আমার এক বোনের বিয়া, আমার বাবা আমারে 50,000 টাকা দিছে বাজার করতে। তো ওইখান থেকে আমি বাটপাড়ি সিটারি করে 5,000 টাকা মারতে পারো, 45,000 টাকার হিসাব বুঝাই দিতে পারো। আর যদি আমার বাবা আমারে 5 লাখ টাকা দেয়, তাহলে ওইখান থেকে আমি 20,000 টাকা মারতে পারবো। এখন আমার প্রশ্ন হলো এইটাই, যে এখন ফ্যামিলি কার্ড, আইডি কার্ড, এই কার্ড যত সংযোগ করা হইতাছে, তার মানে 50,000 টাকা হইলে 2,000 টাকা আমি খাইতে পারো। আর যদি 10 লাখ টাকা দেয় আমার কাছে বাজার করতে, আমি 20,000 টাকা খাইতে পারো। এটা আমার বিপি স্যার ইব্রাহিম স্যারের কাছে আমার প্রশ্ন। একটা জিনিস শেষ না হওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে আরেকটা আমি ধরুম কিয়া, এটার হিসাব কিতাব আমি বুঝা লই, তারপরে আমি আরেকটা ধরি। এইখানে আমি একটু জানতে চাই। আর আরেকটা জিনিস, আমার ছোট্ট একটা প্রশ্ন, আমার জীবনে আজ পর্যন্ত দেখলাম না, আমি বিএনপি করি, আমি বিএনপির যদি ভুল ধরাই দিতে পারি, তাই বললে কি আমার বিএনপি যাইবো গা? এটা আজ পর্যন্ত কোনো নেতার কাছে শুনলাম না যে আমার দলের থেকে আমি প্রতিবাদ করছি এই কারণে। তার মানে আমার দল ছুটতে যাবো, আমার সার্থক নষ্ট হয়ে যাবো। এই রাজনীতি থেকে আমরা কবে বাইরে হইব? স্যারের কাছে আমার প্রশ্ন হইলো এটা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। মিজানুর রহমান আনমিউট করেন, বলুন। বিজ্ঞ আলোচক বৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে মেজর আফসারি স্যারের কাছে, বিএমপি ভিপি ইব্রাহিম স্যারের কাছে আমি কোনো প্রশ্ন করব না, আমি আফসারি স্যারের কাছে প্রশ্ন করব। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বা যুবক কার্ড বা যুবক বেকার ভাতা যেটাই বলেন না করে, এটা কি একটা দেশের পার্মানেন্ট সলিউশন দিতে পারে? পৃথিবীর ইতিহাসে আছে? আপনি কর্মসংস্থান সৃষ্টি করেন, কৃষকদের প্রণোদনা দেন, এটা কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে না? বিগত গভর্নমেন্টও সেটাই করছে, আমি বাংলাদেশকে ডিজিটাল করছি, অমুক করছি, তমুক করছি। এটা কি হাতিয়ার না, একটা রাজনৈতিক হাতিয়ার? কি তাছাড়া এই ফান্ডটা যে আসতেছে, এটা কোথা থেকে আসতেছে? এটা কি জনগণের টাকা না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান সংসদে যে তেল মারা চলতেছে, সারা বাংলাদেশে কিন্তু তেলের সংকট। আপনি দেখেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আজকে বলছে তারেক রহমানকে উনি সম্রাট বাবরের সাথে তুলনা করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু তেল মেরে মেরে তাকে স্বৈরাচার বানিয়েছে। আপনি কিভাবে দেখতেছেন এটা? তার সাথে কি কম্পেয়ার করা যাচ্ছে না বর্তমান সরকারকে, যারা তার আশেপাশে বসে আছে? ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ।